নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা মূলত আলোচনা করব যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং ইতিহাস যাদের রয়েছে তাদের এই 2026 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ফোর্থ সেমিস্টার, সেই ফোর্থ সেমিস্টারে 8 নম্বরের কি ধরনের বড় প্রশ্ন আসতে পারে সেই বড় প্রশ্নগুলো কিন্তু আমরা কিছু সাজেস্টিভ বড় প্রশ্ন আমরা তৈরি করেছি। এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের বড় প্রশ্নগুলো আসবে। খুব বেশি প্রশ্ন কিন্তু আমরা বলবো না, 10-12টা প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে। আশা করি 8 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। আর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোও বলে দেওয়ার। আর শুরুর আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের উচ্চ মাধ্যমিক যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো ইতিহাস 2026 সালে, তাদের 8 নম্বরের কি ধরনের প্রশ্ন আসবে। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো এবং এই আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। নেক্সট, নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য উল্লেখ করো, বা এমন ভাবেও বলতে পারে যে 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অসহযোগ আন্দোলনের কারণগুলি লেখো। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারে কিরূপ প্রতিক্রিয়া নিয়েছিলেন। নেক্সট, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, কংগ্রেস ও মুসলিম লীগ কেন তা প্রত্যাখ্যান করে। নেক্সট, মন্ত্রী মিশনের মূল প্রস্তাবগুলি কি ছিল, মন্ত্রী মিশনের ত্রুটি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি এবং ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট, গান্ধী আরউইন চুক্তির শর্তাবলী লেখো, এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল। নেক্সট, রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এর বিরোধিতা করেন। নেক্সট, মাউন্টব্যাটেন পরিকল্পনার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, লখনৌ চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি কিন্তু খুব বেশি প্রশ্ন তোমাদের বলিনি, তোমাদের কিন্তু মাত্র 12টা কিংবা 11টা প্রশ্নই কিন্তু আমি বললাম। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে যদি পড়ো তাহলে আশা করছি তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেবে এই 2026 সালে 8 নম্বরের যে বড় প্রশ্ন তোমরা পাবে এর মধ্যে থেকেই কিন্তু সেখানে কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের 3 এবং 4 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দেওয়ার, তাহলে তোমরা উপকৃত হতে পারবে। আর তোমাদের যদি মনে হয় যে আরো বিশেষ কিছু দরকার বা পিডিএফ সংগ্রহ করতে চাই, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা সেই মতো চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার এবং সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলে পাশে থেকো এবং যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। ধন্যবাদ।